যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হঠাৎ গুলির ঘটনায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপাবলিকান নেতা স্টিভ স্ক্যালিস, ডেমোক্র্যাট সংশ্লিষ্ট রবার্ট এফ কেনেডি জুনিয়র সহ আরও অনেকে। এ ঘটনাকে ট্রাম্পকে লক্ষ্য করে তৃতীয় বড় হামলার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় এবং শুরু হয় তদন্ত। এতে আবারও প্রশ্নের মুখে পড়ে হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থা। ঘটনার পর প্রথমে রাজনৈতিক নেতারা ঐক্যের বার্তা দিলেও পরিস্থিতি দ্রুতই ভিন্ন দিকে মোড় নেয়। ডোনাল্ড ট্রাম্প সরাসরি ডেমোক্র্যাটদের দায়ী করেন, ফলে আবারও রাজনৈতিক বিভাজন সামনে আসে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রে এমন সহিংস ঘটনার পর সাময়িক সংযম দেখা গেলেও শেষ পর্যন্ত দলীয় দোষারোপই প্রধান হয়ে ওঠে। তাই এটি এখন একটি ধারাবাহিক রাজনৈতিক সহিংসতার চক্রে পরিণত হয়েছে। হামলার পর হোয়াইট হাউসের নিরাপত্তা প্রোটোকল নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। কিভাবে উচ্চ নিরাপত্তা সম্পন্ন একটি নৈশভোজে অস্ত্র নিয়ে প্রবেশ করা সম্ভব হলো তা খতিয়েও দেখা হচ্ছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন ভবিষ্যৎ ঝুঁকি কমাতে হোয়াইট হাউসে একটি নতুন সুরক্ষিত বলরুম নির্মাণের পরিকল্পনাও সামনে এনেছে। এটিকে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দেখানো হলেও সমালোচনাও শুরু হয়েছে। এদিকে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় ট্রাম্পের রাজনৈতিক প্রচারণাও কিছুটা সীমিত হয়ে পড়েছে। বড় জনসমাগম এড়িয়ে তিনি এখন তুলনামূলকভাবে অভ্যন্তরীণ ও নিয়ন্ত্রিত কর্মসূচির দিকে ঝুঁকছেন। এতে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে কড়া নিরাপত্তা রাজনৈতিক যোগাযোগকে আরও সংকুচিত করে দিতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ।